দেখবেন মায়েরা, সোনা যখন আগুনে দেওয়া হয় সোনা কিন্তু পীত বর্ণ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক খিচুড়ি পরিবেশনে ছিলাম, তো ওখান থেকে একটু ক্লান্ত হয়ে এখানে আসে বসবো, সেই জন্য কিন্তু এখানে আসি এদের কথা শ্রবণ করার জন্য। আর এখানেও কিন্তু অনেকজন ভক্ত কিন্তু বসে আছে ওনার কথা শোনার জন্য। তো আমিও বসছি কিন্তু এখানেই, আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কতজন লোক এখানে আছে। অনেকক্ষণ ধরে বসে থাকার কারণে আমার আর আমার বন্ধুর পা লাগিয়ে গেছিলো, সেই জন্য আমরা এখন একটু এই সাইডে দাঁড়াইছি। আর ক্যামেরা ধরাই দিছে আমার একটা ছোট ভাই, মানে আমার একটা ছোট ভাইয়ের ফ্রেন্ডই হবে, তো সেও ছোট ভাই, তো তাকে দিছি। বললাম যে একটু ভিডিওটা তুমি করো, কিছুক্ষণ আমরা একটু দাঁড়াই থাকি, কারণ অনেকক্ষণ বসেছিলাম, তো সেই কারণে কিন্তু পাগুলা অনেক ব্যথা করতেছে, মানে আপনার ঝিম ধরে গেছে পাগুলা, তো সেই জন্য কিছু করতে পারতেছি না। রাত কিন্তু অনেক হয়ে গেছে, আর এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তো এক এক করে কিন্তু সবাই কিন্তু চলে গেছে, দেখেন সম্পূর্ণ প্রায় ফাঁকা হয়ে গেছে। তো তারপর কিন্তু সোজা চলে আসি এখানে, এইটা হচ্ছে আপনার প্রণামী গ্রহণ করার জায়গা। যারা যারা মানে টাকা দিতে চায় প্রসাদের জন্য, ভোগের সরার জন্য, তারা সবাই কিন্তু এখানে আসে, টাকা দেয়, তারপর রসিদ পায়। তো আমিও কিন্তু বাসায় যাওয়ার আগে এখানে দিয়ে ভাবলাম যে দিয়ে দিই, কারণ পরবর্তীতে যদি আমি বাসায় চলে যাই আর যদি এটা না দিই, তখন বাবা বাসায় আবার বকাবকি করবে। আর রসিদ দেওয়ার পর আমি এখানে যে থিমগুলো আছে, মানে তারা অল্প কিছু থিম আয়োজন করছে, এখানে দেওয়া আছে মহাকুম্ভ মেলা। মহাকুম্ভে যে মুনি ঋষিরা ছিলেন তাদের ছবিগুলো এখানে দেওয়া হয়েছে মেইন গেটের ঠিক বাম পাশে আরেকটা ফটোশ্যুটের জন্য জায়গা করে দেওয়া হয়েছে। তো সেখানে আমি আর আমার বন্ধু দুজনের ফটোশ্যুটের জন্য দাঁড়াইছি, কিন্তু এখানেও কিন্তু লোকজন অনেক হাঁটাহাঁটি করতেছে, তো সেই কারণে এখানেও কিন্তু ভিডিও শ্যুট করতে পারলাম না।